সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একজন সৌদি প্রবাসী ভাইয়ের জন্য অনেক সুন্দরভাবে একটি টিনশেড বাড়ি ডিজাইন করা হয়েছে। এই বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম। বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে। টয়লেট এবং কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। রয়েছে একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট। টয়লেটের মধ্যে অনেক দামি টাইলস ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে এই বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আপনার কাছে 2.5 শতক জায়গা থাকলে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনি যদি এরকম একটি টিনশেড বাড়ি করতে চান, সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর টিনশেড বাড়ির ডিজাইন নিয়ে আসি। আমাদেরকে উৎসাহ করার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়মিত টিনশেড বাড়ির ডিজাইন দেখতে পারবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনিটি সম্পূর্ণ আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট, একটি কিচেন রুম। টয়লেট এবং কিচেন রুমের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। যেহেতু বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে, আপনি চাইলে এভাবে করতে পারেন অথবা টিন সিটও করতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। এখানে একটি কিচেন রুম করা হয়েছে। কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট, যাতে সবাই ব্যবহার করতে পারে। এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট এবং প্রস্থ 3 ফিট 6 ইঞ্চি। টয়লেটের মধ্যে অনেক দামি টাইলস ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। উপরে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন, তবে কাঠের থেকে অ্যাঙ্গেল ব্যবহার করলে খরচ অনেক কম লাগবে। বাড়িটির ভিতরে ফ্যামিলি থাকে, যার কারণে আমরা প্রত্যেকটা রুমের ভিতরে ডিজাইন দেখাতে পারবো না। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন। বাড়িটি এখনো রং করা হয়নি, শুধুমাত্র জাস্ট সিলার মারা হয়েছে। রং করলে অনেক সুন্দর হবে। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনশেড বাড়ি করতে চায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এখানে একটি স্টিলের সিঁড়ি করা হয়েছে বেলকনির ছাদে যার জন্য। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট এবং প্রস্থ 23 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি। 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 21 ফিট এবং প্রস্থ 9 ফিট। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট এবং প্রস্থ 3 ফিট 6 ইঞ্চি। টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট এবং প্রস্থ 5 ফিট। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 3 ফিট 6 ইঞ্চি। মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। একেবারে কর্নারে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। বেলকনি ডান পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 9 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। আপনি চাইলে টয়লেটটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন।
আপনার কাছে 2.5 শতক জায়গা হলে এই বাড়িটি করতে পারবেন। শুধুমাত্র বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম এবং একটি বেলকনি দিয়ে 900 স্কয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 15,000। প্রতি পিস ইটার দাম 12 টাকা হলে 15,000 ইটের দাম লাগবে 1,80,000 টাকা। সিমেন্ট লাগবে 280 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 280 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,48,400 টাকা। বালি লাগবে 1700 ফুট। প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 1700 ফুট বালির দাম লাগবে 1,36,000 টাকা। কুয়া লাগবে 650 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 650 ফুট কুয়ার দাম লাগবে 84,500 টাকা। রড লাগবে 1100 কেজি। প্রতি কেজি রডের দাম 95 টাকা হলে 1100 কেজি রডের দাম লাগবে 1,60,500 টাকা। বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 45,000 টাকা। টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 40,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 15,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 45,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 4টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 4টি দরজার দাম লাগবে 16,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 7টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 7টি জানালার দাম লাগবে 84,000 টাকা। সামনে যে এসএস-এর মেন গেট করা হয়েছে, দুই পাশের এসএস-এর গ্রিল সহ লাগবে 95,000 টাকা। বাড়িটির সামনে যে 2টি পিলার করা হয়েছে, 2টি পিলার কিনতে লাগবে 10,000 টাকা। টয়লেট এবং কিচেন রুম টাইলস করতে লাগবে 30,000 টাকা। 4টি বেডরুম এবং বেলকনির ফ্লোর টাইলস করতে লাগবে 90,000 টাকা। বাড়িটির মধ্যে সিলার লাগবে 15,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 35,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 40,000 টাকা। বাড়িটির ছাদে যাওয়ার জন্য একটি সিঁড়ি লাগবে 20,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1,60,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 20,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 13,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 25,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 5,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 14,43,400 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটি আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, এখনো রং করা হয়নি, রং করলে অনেক সুন্দর হবে। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।